খাতা আনার পরে হঠাৎ করে তার মনে হবে আমার পানি খাওয়া লাগবে, সে দৌড় দিয়ে পানি খেতে যাবে, তারপরে পানি খাওয়া থেকে সে গল্প শুরু করে দিবে, ও পরীক্ষা ছিল পড়তে হবে। কিছুক্ষণ পরে সে আবার আসছে, ও কলম তো আনিনি, কলমটা আনতে হবে, যাই এখানে কলমটা আবার আরেকজনের কাছ থেকে গিয়ে নিয়ে আসি। কলমটা আনতে গিয়ে সে আবার কী করবে, হারায় যাবে। সে হয়তো কোনো কিছু একটা সাইনবোর্ড দেখছে, একটা বই দেখছে বা একটু মোবাইল দেখছে, ঢুকে গেল। মোবাইল এদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট 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 মানে ডিস্ট্রাকটিভ একটা জিনিস। কারণ এই মানুষগুলা আর কিছুতে মনোযোগ রাখতে না পারলেও তাদের যে কাজগুলো করতে ভালো লাগে বা যেগুলো খুব অ্যাডিকটিভ, অলরেডি শুরুতে বলেছি, ওগুলো কিন্তু তারা খুব একেবারে ঘন্টার পর ঘন্টা করতে পারে। সো মোবাইলে তার যে একটা শর্ট টার্ম স্টিমুলেশন আসে, মাইন্ডলেস স্ক্রলিং করতে থাকে, সো ওটার ভিতরে সে হারায় যাবে। অনেকক্ষণ পরে তার খেয়াল আসবে, ও আচ্ছা আমার ওটা করার দরকার ছিল, এবং তারপরে হয়তো কলম নিয়ে সে পড়তে বসবে, একটা নোট তার দরকার, নোটটা নাই কেন, কই রাখছি, ওটা খুঁজতে গিয়ে হয়তো তার মনে হলো, ও মা আমার খাতার পিছনে দেখে আমি একটা হাঁস আঁকাইছিলাম, ওই হাঁসের লেজটা কেন দেইনি। খেয়াল করেন, সে কিন্তু এখন মোবাইলও না, তার হাতে আর সময় নাই, সে হয়তো তার ঘুমানো দরকার, সে ওই সময় হাঁসের লেজ আঁকাইতেছে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে, হাঁসের লেজ আঁকাচ্ছে, আবার একটু কালার দেওয়ার চেষ্টা করবে, যেটা একটা সাধারণ মানুষের কাছে কী মনে হবে, সিলি কাজ কেন করতেছে, বাট ওই সময় ওটা তার কাছে খুব ইন্টারেস্টিং, এটা খুব মজা লাগতেছে। নট নেসেসারি এটা শুধু ডেডলাইন আছে দেখে সে এরকম করছে, এটা যদি একটা র্যান্ডম একটা কাজও হতো তাও সে এভাবে করে ডিস্ট্র্যাক্ট হয়ে যেত।